আমাদের মেয়েদের জীবন আসলে অনেক পরিবর্তনশীল। সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। একটা সময় ছিল খুব সকালে ঘুম থেকে কখনো উঠতে পারতাম না। অনেক দেরিতে ঘুম থেকে উঠে শুধু রান্না করে ভাতগুলো খেয়ে নিতাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। খুব সকালে উঠে রান্নাবান্না কাজে লেগে পড়েছি। এদিকে আকাশের অবস্থা আজ তেমন ভালো না, তাই খুব সকালে উঠে রান্নাবান্না কাজে লেগে পড়তে হয়। একটা সময় ছিল আমি খুব সকালে ঘুম থেকে কখন উঠতে পারতাম না। অনেক দেরিতে ঘুম থেকে উঠে রান্না করে ভাতগুলো খেয়ে নিতাম, কারণ তখন মাথার ওপর ছিল মা। যেহেতু এখন আমার নিজের সংসার, তাই খুব ভোরে ঘুম থেকে উঠে রান্নাবান্না কাজে লেগে পড়তে হয়। আমার ভাত হয়ে গেছে, তাই ঠেকে দিয়েছি। আর এখানে তরকারি বসেছি, আর দিকে মিষ্টি আলু সিদ্ধ করতে দিয়েছি। রান্নাটা তাড়াতাড়ি হওয়ার জন্য আমি দুই চোখে বসেছি, কারণ আপনাদের ভাই আবার 8:30 বাজে খেয়ে যাবে। ওই দিনটা আবার আকাশের অবস্থা তেমন ভালো ছিল না, মেঘলা ছিল, তাই তাড়াতাড়ি করছি যে রান্নাটা তাড়াতাড়ি যাতে হয়। বৃষ্টি আসলে তো আর রান্না করতে পারবো না, তাছাড়া ঘরেরও সিলিন্ডার আজ শেষ হয়ে গিয়েছে। লুকবা দিয়ে তেলাপিয়া মাছ রান্না করতেছি। বৃষ্টি আসবে বলে চারদিকে অনেক অন্ধকার হয়ে যাচ্ছে, তাই একটু দেখলাম। এই তো আমার এক চুলায় তাড়াতাড়ি হওয়ার জন্য এক চুলায় তরকারি বসেছে, আরেক চুলায় মিষ্টি আলুর চোখা রান্নাবো। আপনাদের ভাই এই মিষ্টি আলুর চোখাটা অনেক পছন্দ করে, তাই আজ রান্না করতে বলেছে। কতদিন ধরে এই চোখা রান্না করতে বলেছে, কিন্তু আমি রান্না করতে পারছি না। তাই মিষ্টি আলুর চোখাটা এখন মেখে চেখে বসিয়ে দিব, যাতে তাড়াতাড়ি হয়, বৃষ্টির আগে যাতে রান্না করে ঘরে যেতে পারি। এই তো পানি দিয়ে এখন চুলায় বসে দিয়েছি। দেখুন কত অন্ধকার দেখাচ্ছে। ওই দিনটা ওই বৃষ্টি হচ্ছে হালকা হালকা, তাই রান্নাটা তাড়াতাড়ি হওয়ার জন্য আমি দুই চুলায় বসিয়ে দিয়েছি। আমরা সব সময় লাকের চুলায় রান্না করে, গোবরের গৈঠা দিয়ে তাড়াতাড়ি খুব রান্না করা যায়। সাধারণত আমরা গ্রাম এলাকায় গৈঠা বলি। এই গোবরের গৈঠা দিলে অনেক ভালো জ্বলে, তাই রান্না করতে খুবই আরাম লাগে। আমার লাকড়ির চুলায় রান্না করতে তেমন কষ্ট হয় না, ভালোই লাগে। তাই আমি খুব সকালে উঠে লাকড়ির চুলায় রান্না বসিয়ে দিই, যাতে রান্নাটা তাড়াতাড়ি শেষ করে 8টার আগে শেষ করতে পারি। এতে আমার তরকারি হয়েছে। এখন চুকাটাও আমি বাগার দিয়ে এখন উপরে হসপাতা দিয়ে নামিয়ে নিই। প্রতিদিনই আমার সকালে রান্নাটা একটু তাড়াতাড়ি করে রান্না করতে হয়, কারণ আপনাদের ভাই আবার খেয়ে যাবে। তো আমার রান্নাগুলো সব হয়ে গেছে, এক এক করে সব সামনে সাজিয়ে দিচ্ছি, কারণ আপনাদের ভাই কিছু না পেলে আবার চিল্লাচিল্লি শুরু করবে, তাই সব এক এক করে সামনে দিই। সকালের রান্নাটা এক পাকা যুদ্ধের মতো রান্নাটা করে শেষ করতে আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ।